বাচ্চারা আর কোনো মাছ খাক বা না খাক, আমার মনে হয় পাবদা মাছ খায় না এমন কোনো বাচ্চা মনে হয় পাওয়াই যাবে না। সব বাচ্চারই খুব পছন্দ পাবদা মাছ। তাই ছোট থেকে বড় সবাই যাতে তৃপ্তি করে খেতে পারে সেভাবেই আমি আসলে পাবদা মাছটা এভাবে রান্না করে থাকি। তার জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি অল্প একটু ফ্রাই করে নিয়েছি। কিছুটা নরম হয়ে আসলে তাতে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে এলে পানি দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এই ভাজাটা আমি খুব সুন্দর করে ভেজে নিই, কম আঁচে, কালারটা খুব ভালো আসে। লম্বা লম্বা করে কেটে রাখা আলু এতে দিয়ে দিচ্ছি। এখানে 3টা আলু দিয়েছি, তারপর আবারও একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কম রেখে এইভাবে ভাজবো আমি কিছুক্ষণ। তারপর 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি অনেকটা আলুর সঙ্গে মিলিয়ে। এভাবে টমেটোর সঙ্গে আলুটা একটু ভেজে নিলে তরকারিটা বেশ ভালো লাগবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, এতে করে টমেটোগুলো একটু সফট হয়ে গেছে এবং কিছুটা ঝোলও বেরিয়েছে। এবার ঝোল হবে এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে দেবেন। তারপর এতে আলুগুলো সেদ্ধ হবে, মাছগুলো হয়ে যাবে, একই সাথে তরকারিটাও ফিনিশ হয়ে যাবে। কিছুটা লবণ দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে ভালো করে একটা বলক তুলে নেব। এটা অনেকটাই বলক চলে আসছে এবং টমেটোগুলোও হয়ে আসছে। আলুগুলো কিন্তু প্রায় 60% হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। 60 থেকে 70% আলু কুক হওয়ার পর মাছ দিতে হবে। আমি মাছগুলো বলতে গেলে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি, যেহেতু মাছ দ্রুত হয়ে যাবে তাই মাছগুলো শেষে দিলেই হবে। আর আমি মাছগুলো ভেজে দিইনি, যারা পছন্দ করেন ভেজে দিতে পারেন। আমি আসলে ক্যালোরিটার কথা চিন্তা করি, বেশি হাই ক্যালোরি করি না বা অয়েলটা কম খাই, মশলাটাও কম খাই, সেই দিকটা চিন্তা করে এইভাবে রান্না করেছি। কিছুটা ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি 2-1 মিনিট চুলার উপর রেখেই নামিয়ে নিচ্ছি। এভাবে অল্প তেল মশলায় টমেটো এবং আলু দিয়ে যদি আপনি পাবদা মাছটা রান্না করেন, আমার মনে হয় পছন্দ করবেন, আমার মানুষই খুঁজে পাওয়া দুষ্কর। আপনার হাতের রান্না বেস্ট হতেই হবে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আশা